নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ইউজফুল এজ এগুলো সিকিউর, মানে আপনার অনেক রকমের অ্যালগরিদমে তৈরি হয়, বাট দেখা যায় কি মানে এগুলো তো অনেক একাডেমিক, দেখা যায় যে একটা তৈরি হয়েছে মানে ওটা ভেঙে গেছে বিকজ এটা সিকিউর না। সো এইগুলো হচ্ছে বলতে পারেন সিকিউর, মানে আরো অনেক কিছু আছে সিকিউর, হয়তো কিছু স্পেশাল কেস ইউজ হয়, বাট এইগুলো হচ্ছে অনেকদিন মানে আপনার 20-25 বছর ধরে ইউজ হয়ে আসতেছে এগুলো। যেরকম এইএস হচ্ছে মানে আরএসএ হচ্ছে আপনার 1980 থেকে ইউজ হচ্ছে, যেহেতু আরএসএ থেকে ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে আস্তে আস্তে, মানে নতুন একটা জিনিসের দিকে যাচ্ছে, বাট আরএসএ স্টিল ওয়াইডলি ইউজ বা পপুলার বলতে পারেন। তারপরে এইএস অনেক পপুলার, শাহ অনেক পপুলার, লাইক দ্যাট। আমি যেটা কি দেখাচ্ছিলাম, হ্যাঁ আমি চাচ্ছিলাম যে এই মেসেজটা কোথায় ছিল এটা। সো আমরা আগেরবার যখন এটা সলভ করছি তখন হচ্ছে আমরা একটা কি দিয়ে সলভ করছিলাম। হোয়াট ইফ আমার কাছে কি নাই, তখন আমার কি হবে? তখন সামটাইমস আসলে স্টিল সলভ করা যায়। এই যে আমি এখানে দিলে, এই যে আমি ওকে বলছি যে ও না সরি, আমি তো এই যে ভিনিয়ার ক্রিপ্টোনালাইসিস, এই যে there is a big chance যে সে কোনো না কোনো একটাতে পাইছে জিনিসটা। আপনি এখানে আই থিঙ্ক খুঁজে দেখলে পাবেন। আই থিঙ্ক না পাচ্ছেন, আপনার হিন্ট চাচ্ছে সে। সো আমি যদি একটু যদি জানি, ফর এক্সাম্পল আমি জানি যে এটার টেক্সটটা শুরুতে পিকো সিটিএফ আছে, কারণ পিকো সিটিএফ এর প্রত্যেকটা চ্যালেঞ্জ হচ্ছে পিকো থাকবে। তো যদি লিখে দিই যে পিকো আছে, আই থিঙ্ক পিকো লিখলে সে বের করে দেয়। স্যার এটা কি স্যার এনক্রিপ্ট করার জন্য কি স্যার ইনফরমেশন গ্যাদারিংটা স্যার অনেক ইম্পর্টেন্ট নাকি স্যার? ইনফরমেশন গ্যাদারিং নট অলওয়েজ, সামটাইমস, বিকজ আপনার কিছু মানে কিছু জিনিস জানলে ভালো, যেরকম এখানে এটার লেন্থ কত, কি কি লেন্থ কত এটার, বা হচ্ছে এটার মধ্যে কোনো নোট পোর্শন আপনি জানেন কিনা। যেরকম আপনি এটা মেবি দেখছেন যখন সিজার সাইফার যখন করছিলেন, আপনার যদি বলে দেওয়া হইতো যে এর ইনপুট করলে ডি হয়, এই ইনফরমেশন থেকে কিন্তু আপনি কিটা বের করে ফেলতে পারতেন, তাই না? বিকজ সিজার সাইফারে আমরা কি শিখছি, প্রত্যেকটা এলিমেন্টকে সেম পরিমাণে আগাই। সো এ কে ডি বানানো মানে আমার কি হচ্ছে 3। আপনি এই ইনফরমেশন জানলে বাকি সবগুলো এলিমেন্টকে আপনি 3 ঘর পিছায় দিবেন, পিছায় পেয়ে যাবেন যে আপনার অরিজিনাল প্লেন টেক্সট কি ছিল। সো যে কিছু কিছু পার্সিয়াল ইনফরমেশন জানলে ইট ক্যান হেল্প আর কি। সো এই ইস্যুটা আছে। সো ডিপেন্ডিং অন হাউ মাচ ইউ নো, এটা ডেফিনেটলি আপনার কাজে হেল্প করলেও করতে পারেন, এন্ড ইট ডাজ আর কি। সো এইটা হচ্ছে ক্লাসিক সাইফার। আরো অনেক কিছু আছে, যেরকম রেল ফেন্স সাইফার আছে, there is a thing called ট্রান্সপোজিশন সাইফার, এগুলো হচ্ছে আলাদা করে কোনো কিছু নেই কভার করবেন। আরেকটা হচ্ছে প্লে ফেয়ার সাইফার। সো এগুলো মানে ভেরি র্যান্ডম থিংস। সো এইগুলোর পরে যেটা আসে সেটা হচ্ছে আপনার এই যে জার্মান সাইফার, সেটা হচ্ছে যে এনিগমা সাইফার। বেসিক্যালি এটা কি আপনারা বলছেন, এখানে হচ্ছে রোটর ইউজ হইতো জিনিসটা, এনিগমা মেশিন। সো বেসিক্যালি ক্লাসিক সাইফার হচ্ছে এটাই। সো আপনি যদি মডার্নে যান, সো মডার্নের সবচেয়ে কমন হচ্ছে আরএসএ, যেটা মানে আমি বেসিক্যালি স্যার ফোর্থ পিডিএফ গুলো স্যার, পিডিএফটা স্যার একটু কাইন্ডলি যদি স্যার একটু দিয়ে দিতেন ভালো হতো স্যার। পিডিএফটা যদি আমি একটু অফ করে বলছি। তুমি যদি আরএসএ দেখে, এই আরএসএ আমি আচ্ছা হালকা একটা স্নিক যে আরএসএ কিভাবে কাজ করে। সো আরএসএ তে এই যে একটা অ্যালগরিদম আছে, আপনাকে আরএসএ তে হচ্ছে দুইটা প্রাইম নাম্বার চুজ করতে হয়, পি আর কিউ। আপনি বেসিক্যালি প্রাইম নাম্বারটা অনেক বড় হয়, বুঝছেন, এত বড় যে হচ্ছে এই যে দেখেন এই রেঞ্জে 2 to the power 1023, which is অ্যারাউন্ড কত 600 থেকে 700 ডিজিট আর কি, প্রাইম নাম্বার গুলো এত বড়।
সো প্রাইম নাম্বার চুজ করে গুণ করে হচ্ছে এনক্রিপ্ট করে আপনার এই যে there is a thing called Euler's Torsion function যারা হচ্ছে I think সিপি যারা করেন তারা হয়তো এগুলো পড়ছেন হচ্ছে এই যে Carmichael function বা Euclidean algorithm এগুলোতে একটু চুজ করি there is some algorithms I think এখানে অনেক বেশি টেকনিক্যাল বানানো হচ্ছে I think এখানে একটু ইজিয়ার ভাবে আছে এই যে মেথডটা দাও আপনাকে হচ্ছে দুইটা প্রাইম চুজ করতে হয় পি কিউ আপনি পি কিউ কে গুণ করে দেন গুণ করে আপনি এন তৈরি করতেছেন সো এই এনক্রিপশন মেথডের স্পেশালিটি হচ্ছে পি আর কিউ এত বড় যে আপনি এন কে ভেঙে পি আর কিউ বের করতে পারবেন না সো পারবেন না কিরকম সো আপনার যদি আমি বলি যে 35 যদি আমি বলি যে 35 টা ফ্যাক্টরাইজ করে প্রাইম নাম্বার দুটো বের করতে আপনি ইজিলি বের করতে পারবেন প্রাইম নাম্বার গুলো হচ্ছে 7 আর 5 সো ইট ইজ ভেরি ইজি টু ডু বিকজ 35 অনেক ছোট বাট আপনার যদি আমি অনেক বড় একটা নাম্বার দিতাম মনে করেন মানে 600 ডিজিটের প্রাইম যদি দুইটা গুণ করতাম আপনি ওটা ভাঙতে পারতেন না বিকজ ওইটা ভাঙার মতো বা ফ্যাক্টরাইজ করার মতো কোনো অ্যালগরিদম বা কোনো মেশিন এক্সিস্ট করে না যেটা হচ্ছে আপনার খুবই রিজনেবল টাইমে ভাঙবে আপনি ব্রুট ফোর্স করতে পারেন বাট ব্রুট ফোর্স করতে যে টাইম লাগবে ওইটা বেসিক্যালি মানে দ্য সেন্টেন্স ইজ এটা হিট পৃথিবীর হিট দ্যাটকে অতিক্রম করবে মানে পৃথিবী কয়েকবার ধ্বংস হয়ে যাবে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে স্টিল আপনার কম্পিউটার চলা শেষ হবে না মানে এতটা টাইম লাগে আর কি সো এই কারণে হচ্ছে আরএসএ সিকিউর বিকজ সে হচ্ছে দুইটা অনেক বড় প্রাইম গুণ করে এখন আমি জাস্ট খুবই অ্যাবস্ট্রাক্ট ভাবে বলছি যে দুইটা বড় প্রাইমে গুণ করলে জিনিসটা সিকিউর বাট কেন সিকিউর বিকজ এই যে দ্য ম্যাথ ইজ গিভেন হিয়ার যে আপনি এখানে একটা 5 এর করা লাগে 5 অফ n যেটা হচ্ছে p - 1 q - 1 আপনি এটা ইউজ করে এনক্রিপ্ট করেন কিভাবে এনক্রিপ্ট করি এই যে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে n to the power e mod n that is your formula আপনি একটা মেসেজকে টু দি পাওয়ার ই বের করবেন করে n দিয়ে মড করে দেবেন সো এটা হচ্ছে মানে কেউ যদি স্যার আমাদের একটা স্যার প্রবলেম স্যার এটা সলভ করে প্র্যাকটিক্যালি দেখা দিলে স্যার ভালো হয় স্যার না আমি ওই যে দেখেছি তো আগেরগুলো সো এটা তো সলভ করা কিছু না বুঝছেন এটা তো হচ্ছে যে দেখেন একটা কোড দিয়ে দিচ্ছে আপনাকে বেসিক্যালি কাইন্ড অফ মানে আমি এই কোড রান করে দেখাতে পারি বাট কোনো লাভ নেই বিকজ আপনি বুঝবেন না প্রসেসটা কি সো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আগে কোড দেখবেন না আগে হচ্ছে আপনি এই যে এখানে এটা সুন্দর একটা রিসোর্স আপনি ম্যাথটা পড়বেন বেসিক্যালি যে ম্যাথে কি হচ্ছে সে প্রসেসটা কি সো এই যে এখানে অনেক কিছু আপনি এটা পড়তে গিয়ে অনেক কিছু শিখবেন যেরকম আপনি মডুলার অ্যারিথমেটিক শিখবেন যেরকম ক্রিপ্টোগ্রাফিতে মডুলার অ্যারিথমেটিক খুবই সিগনিফিকেন্ট বা খুবই ইম্পর্টেন্ট যে নাম্বার থিওরি বা মডুলার অ্যারিথমেটিক্স ওটা একটু পড়া হবে ওইটা পড়তে গিয়ে আপনি এটা জানবেন যে অয়েলার্স টোরশন ফাংশন কি এটা থেকে মডুলার ম্যাথমেটিক ইনভার্স কিভাবে বের করে বা এগুলো কিভাবে করে এটা করে দেন হচ্ছে যে m টু দি পাওয়ার e mod n সো এটা হচ্ছে যেটা হচ্ছে আমি ফোর্থ ইয়ারদেরকে পড়াই মানে ওদের হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কোর্সও আছে আবার হচ্ছে সিকিউরিটি কোর্সও আছে তখন দেখানো যায় বিকজ আপনার তখন আমি 2-3 ক্লাস নিয়ে আমি জাস্ট বোর্ডে বুঝে দেখাতে পারি যে হ্যাঁ এটা এভাবে কাজ করে বাট এখানে বুঝতেছেন এখানে আমি মানে অল আই ক্যান শো ইজ এটা এই টেক্সট গুলো এটা খুব রিজনেবল না এই যে এটা জিনিস বোঝানোর জন্য সো আপনি মানে ফর শিওর ইউ ক্যান ইউজ এনি রিসোর্স ইউ ওয়ান্ট বাট আমি যেটা বলতেছি রিকমেন্ড করবো আপাতত এগুলো নিয়ে ভাবার দরকার নেই আপনার হচ্ছে আপাতত এই যে ক্লাসিক সাইফার গুলো পড়েন ক্লাসিক সাইফার পড়ে হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো সলভ করেন এখান থেকে অনেকগুলো আছে আমি যেগুলো দেখাইনি ফর এক্সাম্পল এই যে ট্রান্সপোজিশন টু ট্রান্সপোজিশন ট্রায়াল এই যে এটা করতে গেলে দেখবেন যে এটা হচ্ছে আবার আরেক টাইপের ক্লাসিক সাইফার ট্রান্সপোজিশন সাইফার দেন হচ্ছে আপনার সাবস্টিটিউশন 1 আছে 0 আছে মর্স কোড আছে বেসিক মোড 2 এইগুলো ফান্ডামেন্টাল মানে এইগুলো খুব বেশি ইজি না বাট আপনি এগুলো করতে গিয়ে শিখবেন অনেক কিছু মডুলার অ্যারিথমেটিক শেখা হবে সো আই রিয়েলি রিকমেন্ড যে আপনি এই বেসিক মোড টাইপের প্রবলেমগুলো সলভ করেন দেন হচ্ছে এই যে মিনি আরএস এটা হচ্ছে বেসিক্যালি আরএস এর ইন্ট্রোডাক্টরি টাইপের প্রবলেম আর কি সো এখানে আপনাকে দিয়ে দিচ্ছে যে কেমনে কি করে মানে দিয়ে দেয় বাট আপনাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছে আপনি কিছু ছোট ছোট ভ্যালু দিচ্ছে বলছে যেটাকে ডিক্রিপ্ট করতে সো এটা যদি আপনি দেখেন দেন দেখতে প্রবলেম বাট আগে যেটা করবেন সেটা হচ্ছে নিজেরা একটু এই টাইপের প্রবলেমগুলো সলভ করে ট্রাই করবেন দেন আচ্ছা সমস্যা নেই দেন আপনি আরএসএ তে মুভ করলেন ওইখান থেকে একটু পড়াশোনা করুন আপনার যদি ম্যাথ ভালো লাগে ডেফিনেটলি আপনি এনজয় করবেন আই ক্যান গ্যারান্টি দ্যাট মানে জিনিসটা দেখছেন পুরো নাম্বার থিওরিটিক এন্ড
there are a lot of probabilities আছে, তারপর নাম্বার থিওরি আছে, মডেল অ্যারিথমেটিক আছে। ইভেন আপনি এটা করতে গিয়ে মানে যাদের হচ্ছে মনে করেন কোয়ান্টাম কম্পিউটার ইন্টারেস্ট আছে, এরাও কিন্তু ক্রিপ্টোগ্রাফির একটা সিগনিফিকেন্ট পার্ট, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। সো এখানে হচ্ছে আপনার আবার ফিজিক্স আসে মাঝে মধ্যে, যে কোয়ান্টাম কম্পিউটার কেমনে কাজ করে, কোয়ান্টাম কম্পিউটার দিয়ে কেমনে এনক্রিপশন ভাঙে। সো আপনাদেরকে আমি বলতেছিলাম না যে হচ্ছে আরএসএ অনেক পপুলার, বাট আরএসএ থেকে অন্যদিকে আমরা শিফট করতেছি। এটার একটা রিজন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, বিকজ এটা প্রজেক্টেড যে মনে করেন 100 থেকে মানে আফটার আফটার ফিউ হান্ড্রেড ইয়ার্স মেবি কোয়ান্টাম কম্পিউটার আমাদের আরএসএ বা এই টাইপের মেথড গুলো ভেঙে ফেলবে। সো ওইটা থেকে সিকিউরিটি প্রুফ করার জন্য আমরা অলরেডি আরো বেটার মেথডে শিফট করতেছি, যেরকম ওইগুলোকে আমরা বলি হচ্ছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ওইটা একটা নাম আছে আর কি। সো ওইটা আবার একটা ডিফারেন্ট জনরা অফ ক্রিপ্টো, যেটা হচ্ছে একটা ডিফারেন্ট প্রবলেম নিয়ে ট্যাকেল করে। তারপর দের ইজ এ থিং কল জিরো নলেজ প্রুফ, মানে আপনি জানেন না জেনে একটা জিনিস প্রুফ করবেন যে কেমনে এই জিনিসটা আছে, মানে বুঝতেছেন, ইট গেটস ভেরি জিভারিশ, শুনলে এরকম মনে হয়। সো মানে এটা ডিরেকশন অনেক, মানে অনেক কিছু আছে এখানে। And বললাম যে ম্যাথ ভালো লাগলে ডেফিনেটলি এটা ইন্টারেস্টিং লাগবে। সো দ্যাটস ইট। আগে হচ্ছে আপনি এই ইজি গুলো করেন, করে হচ্ছে এই আরএস এর অনেক কিছু হবে, মিনি আরএস আছে, মাইন্ড ইউর পিস এন্ড কিউস, এটা একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি আরএস এর প্রবলেম আর কি, এর অনেক সলভ আছে এটাতে। সো দিস শুডন্ট বি দ্যাট হার্ড। অনেক কিছু বলছি আই গেস। কার কোনো কোশ্চেন আছে? স্যার একটা বেস 64 এর হ্যাশ ডিক্রিপ্ট করে দেখাতে পারবেন? B64, হ্যাঁ, এই যে আপনি B64 হচ্ছে এই যে এখানেই পাবেন। সো এই যে এখানে এনকোডিং মেথড মেবি, হ্যাঁ, ডাটা ফরম্যাট B64 বা এই যে 2B64। আমি যদি হ্যালো ওয়ার্ল্ডকে B64 করলে এটা হয় B64, আর ফ্রম B64 হচ্ছে এই যে এটা উল্টোটা করতেছে সে। এই যে আমি যদি ফ্রম B64 কি করতেছে, বেসিক্যালি উল্টা কাজটা, হ্যালো ওয়ার্ল্ডকে সে একবার B64 এ নিছে, ওইটাকে সে আবার B64 থেকে রিকনভার্ট করলে আবার এই যে হ্যালো ওয়ার্ল্ড ব্যাক করছে। সেখানে আপনি B64 পাবেন, B32 পাবেন, 62 পাবেন, 45, 82, 85, অনেক কিছু, অনেক ধরনের বেস। স্যার আমি একটা হ্যাশ দিয়েছি, সেটা যদি একটু ডিক্রিপ্ট করে দিতেন, মানে ডিক্রিপ্ট করে দেখাইতেন ভালো তো। ও আচ্ছা, হ্যাশ ডিক্রিপ্টেবল না ভাই দাদা, এটা কি জানেন? আপনি হ্যাশকে ডিক্রিপ্ট করতে পারবেন না, এটা হচ্ছে হ্যাশের একটা স্পেশালিটি। সো আপনি আমি দেখাতে পারি, আমি যদি এখানে দিই মিনিংফুল কিছু আসবে না। সো এটার রিজনটা হচ্ছে হ্যাশকে আমরা বলি ওয়ান ওয়ে ফাংশন। সো ওয়ান ওয়ে ফাংশন মানে হচ্ছে আপনি হ্যাশ করতে পারবেন, বাট ওটা কিসের হ্যাশ সেটা বের করা পসিবল না। নাকি আপনি আমার হ্যাশ দেন নাই, B64 ডিগ্রি করতেছেন কেন? কি আসলে? ও আচ্ছা আচ্ছা, আপনি আমার যেটা একটা হ্যাশ না, অ্যাকচুয়ালি দ্যাট ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। আপনি কোথায় পেয়েছেন এটা? স্যার পিকোসিটিএফ এর একটা প্রবলেম। তো পিকোসিটিএফ এই যে আমি কিন্তু এটা কিন্তু হ্যাশ না, আমি দেখছেন আমি কিন্তু এটা কিন্তু একটা এনকোডিং ছিল, নট হ্যাশ। সো হ্যাশ একটা ডিফারেন্সটা হচ্ছে যে হ্যাশ রিভার্স করা যায় না, এনকোডিং বা ডিকোডিং রিভার্স করা যায়, মানে আমি B64 এনকোডিং থাকলে আই ক্যান গেট ব্যাক, বাট হ্যাশ থাকলে হ্যাশ থেকে আমি রিভার্স করতে পারি না। সো এটা হচ্ছে হ্যাশের একটা স্পেশালিটি বা হ্যাশের মানে মেইন প্রপার্টি আর কি। সো আমি একটা ফাংশনকে হ্যাশ করলাম, আমি হ্যালো ওয়ার্ল্ডকে হ্যাশ করে যা পাইছি, ওই ভ্যালু থেকে আমি এটা বের করতে পারবো না যে আমার অরিজিনাল মেসেজটা হ্যালো ওয়ার্ল্ড ছিল। এটা সবাই মাথায় রাখবেন, এটা হচ্ছে হ্যাশের একটা প্রপার্টি, হ্যাশের একটা কাজ, যে হ্যাশ ইজ আ ওয়ান ওয়ে ফাংশন, দ্যাট ইজ নট আ টু ওয়ে ফাংশন। আপনি দুই দিকে যেতে পারবেন না হ্যাশে। আর আপনি যেটা দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি হ্যাশ না, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এনকোডিং ছিল, এই কারণে আমি রিভার্স করতে পারছি। রিভার্স এটা আসছে তাই না, আর এটা কি, এটা কোনো একটা ফ্ল্যাগ ডেফিনেটলি। সো এখন আমি এটারে কি করব, আমরা এটা দেখে মনে হচ্ছে আমি কোনো একটা এনক্রিপশন বেস না, লাইকলি যে এটা হচ্ছে আপনার কোনো একটা রট হইতে পারে। দেখি, অ্যাজ ইউজুয়াল আমি রড ব্রুট ফোর্স করে দেখবো যে কাজ করে কিনা। রড 13 ব্রুট ফোর্স,
আচ্ছা পিকো, এই যে দেখছেন পিকো অ্যামাউন্ট 19 পিকো সিটিএফ সিজার ডিক্রিপ্ট সামথিং 7820। সো প্রবলেমটা দেখছেন আপনার ফ্রেন্ড যেটা দিয়ে আমাকে ওই যে চ্যাট বক্সে যেটা দিছে সেটা হচ্ছে কেন একটা মাল্টি লেয়ার এনক্রিপশন বলতে পারেন। প্রথমে আমি ওটাকে এই যে দেখেন আমি যদি আরেকবার করে দেখাই, সে আমাকে দিয়েছিল এই যে এই জিনিসটা, আর এই জিনিসটা আমি দেখেই বুঝতেছি B64 কেন, বিকজ B64 এ হচ্ছে এই যে ইকুয়াল ইকুয়াল থাকে আর কি এনক্রিপ্ট করলে কোয়াইট অফেন। সো আমি হচ্ছে কোথায় গেল এটা, হ্যাঁ এখানে। তো আমি অ্যাজ ইউজুয়াল, আচ্ছা এখানে একটা ফিচার আছে বুঝছেন, এই যে এই সাইটের একটা স্পেশাল ফিচার হচ্ছে ম্যাজিক ফাংশন। এই যে দিচ্ছেন না ম্যাজিক ওয়ান, সো সে আর কি মাঝে মধ্যে যদি আগে থেকে বুঝতে পারে যে আপনি তাকে কি দিচ্ছেন বা এটা কি, সে আপনাকে অটোমেটিক্যালি ম্যাজিক করে দেবে। আপনার নিজের দেওয়া লাগতেছে না যে B64 এই যে এই যে ম্যাজিক এসে বলতেছে যে ফ্রম B64 উইল প্রডিউস এটা। সো আমি ম্যাজিকে দিছি, ম্যাজিক এটা আসছে, আমি এখান থেকে B64 পার্টটা নিয়ে, এটা এটা আমার মনে হচ্ছে এটা একটা B64, আমি এটাকে আবার এখানে বসাই আগের মতো। এই যে সে আবার আমাকে ম্যাজিক রেকমেন্ড করতেছে। সো ম্যাজিক করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা WPJVJM এটা। সো আমি এটাকে নিচ্ছি, নিয়ে আবার এখানে বসালাম, ডাব্লিউ ছিল তাই না, WJ। সো এখনো সে ম্যাজিকে পাচ্ছে না। সো এখন আমি কি করছি, আমার এটা দেখে জাস্ট মনে হয়েছে যে এটা রট। সো আমি রট ফার্স্ট করছি, করে হচ্ছে এই যে 19 নম্বরে পাইছি পিকো সিটিএফ। সো দিস ইজ এ মাল্টি লেয়ার, আপনার বেশ কয়েকটা লেয়ার পিল করে 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 এখানে আসা হচ্ছে। কোনো কোয়েশ্চেন? আমি ঠিক আর কিছু কিছু ওরকম নাই, বাকিগুলো যেটা বললাম যেগুলো হচ্ছে আগে দেখবেন, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে মডার্ন ক্রিপ্টোগ্রাফির দিকে গেলেন। এটা ওভারঅল করার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে গেছি এই পর্যন্তই।